আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ, আশা করি সবাই শেয়ার করবেন, কেননা এই ভিডিওতে আমি মেলোনি সরকারের নতুন ডেক্রেট অফ লুৎসি নিয়ে কথা বলবো, যা অলরেডি সেনেট থেকে পাশ হয়েছে, অপেক্ষা অফিসিয়াল গেজেটের পর আইন আকারে প্রতিষ্ঠিত হয়। প্রথমে আমি শিরোনাম পড়ছি। ডেক্রেট অফ লুৎসি পাসা আঙ্কে আল সেনাতো con la fiducia, অর্থাৎ সংখ্যাগরিষ্ঠ ভোটে ডেক্রেট অফ লুৎসি সেনেট থেকে পাশ হয়ে বের হয়েছে। ইল প্রভেদিমেন্তো এল লেজে, এবং এটা অপেক্ষা বা প্রসেসিংয়ে আছে আইন হিসাবে প্রতিষ্ঠিত হওয়ার। এই ডেক্রেট অফ লুৎসির বর্তমানে সবচেয়ে আলোচিত এবং সমালোচিত বিষয় সেটা হচ্ছে সারান্ন পিউ ডিফিচিলে রিকনজুনজিমেন্টি ফ্যামিলিয়ার, খুব কঠোর হতে যাচ্ছে ফ্যামিলি ভিসায় আমরা যারা আসব। এবং এক্ষেত্রে অফিসিয়াল গেজেট প্রকাশের পর সুনির্দিষ্ট আইনগুলো আমি বলে দেওয়ার চেষ্টা করব অন্য কোনো ভিডিওতে, এবং কি হতে পারে এই বিষয়ে আসলে আজ পর্যন্ত ডেক্রেট অফ লুৎসিতে কী পাশ হয়েছে সেটাও বলে দিব। এছাড়া লা লিস্তা দে পাইজেস সিকিউরি ডিফিনিতা পের লেজে, সুনির্দিষ্ট নিরাপদ দেশের তালিকা আইন হিসাবে প্রতিষ্ঠিত হবে অফিসিয়াল গেজেট প্রকাশের পর, এবং সেই দেশে সেখানে বাংলাদেশের নাম রয়েছে। এছাড়া রেভোকা প্রোটেকশন স্পেশালি নিয়ে কথা হয়েছে। আপনারা যারা অবৈধ পথে ইটালিতে আসার চেষ্টা করবেন তাদেরকে কিভাবে ফেরত পাঠানো হবে সেটা নিয়ে বা প্রসিডিউর, অর্থাৎ সরকারের নতুন পদক্ষেপ থাকবে। আরও কিছু নতুন বিষয় আমরা দেখব। ইনগ্রেসো ল্যাবরেটরি স্ট্রেনিয়ারি ফ্লুৎসির মাধ্যমে আমরা যারা বিদেশি নাগরিক ইটালিতে প্রবেশ করব তাদের জন্য কিছু বিষয় আছে। এক্ষেত্রে কোটা বাড়ানো হয়েছে 1,10,000 সিজনাল ভিসাধারীদের জন্য, বিশেষ করে এগ্রিকালচার এবং টুরিস্টিকো আলবেরগিয়েরও, যার মধ্যে 47,000 কোটা বিশেষভাবে সংরক্ষিত থাকবে যারা এগ্রিকালচার ফিল্ডে সিজনাল ভিসায় আসবেন। এছাড়া ফ্লুৎসির সমস্ত প্রসেসিং এবং ক্লিক ডে ডিজিটালাইজড করা হবে, এবং এই ডিজিটালাইজড প্রসেসিংয়ের মধ্যে নুলস্তা দেওয়ার সময় এবং তারপর ভিসা দেওয়ার যে সময় সেটা রিদুর অর্থাৎ কমানো হবে, কিন্তু কন্ট্রোল জোরদার হবে। এবং এক্ষেত্রে আপনারা যারা ফ্লুৎসির মাধ্যমে এসে ভিকটিম হবেন তাদেরকে অতিরিক্ত 6 মাস বেশি বাড়িয়ে দেওয়া হবে ভিসার মেয়াদ। এখন এত কিছুর মধ্যে ফ্লুৎসির সুখবরের মধ্যে একটা দুঃসংবাদ হচ্ছে, বিশেষ কিছু পদক্ষেপ সরকার গ্রহণ করেছে, এবং সে পদক্ষেপগুলো কাদের জন্য সেটা আমি একটু পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার জন্য। দুইটা বিষয় এখানে গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার নাগরিকরা যদি নুলস্তা পায় সেক্ষেত্রে অবলিগো দি ভেরিফিকা, আপনারা নুলস্তা পাওয়ার যে বিষয়টা সেখানে আপনাদের বাধ্যতামূলক আপনাদেরকে ভেরিফিকারে করা হবে, এবং আপনাদেরকে ভিসা দেওয়ার বিষয়ে ভেরিফিকা করা হবে। অর্থাৎ আপনারা খুব সহজে নুলস্তা বা ভিসা কোনোটাই পাবেন না। বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কা এই তালিকায় রয়েছে। এছাড়া আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আপনারা যারা বাংলাদেশ, পাকিস্তান এবং শ্রীলঙ্কার নাগরিক ফ্লুৎসিতে আবেদন করবেন, আপনাদের যখন ভিসা রিজেক্ট হবে নুলস্তা জমা দেওয়ার পরে, এই বিষয়ে মালিকের কাছে কোনো আভিজও যাবে না। অর্থাৎ মালিককে বলা হবে না এই যে এর জন্য যে তুমি আবেদন করেছো এই কারণে রিজেক্ট হচ্ছে। যেহেতু আভিজও যাবে না, সেক্ষেত্রে রিজেক্ট হওয়ার ঠেকানো সম্ভব হবে না। আশা করি আমি বোঝাতে পেরেছি। এছাড়া অফিসিয়াল গেজেট প্রকাশের পর অবশ্যই আমি আপডেট ভিডিও আলাদা করে দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।